আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে সবাই ভালো আছি। তো আজকে আমি বানাবো মটরশুঁটির কচুরি, মটরশুঁটির আলুর তরকারি। তো এখানে আমি কি নিয়েছি আপনাদের বলে দিচ্ছি। এখানে নিয়েছি ময়দা, আর এখানে নিয়েছি আলুর তরকারির জন্য আমি এটা প্রথম থেকেই আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে মশলা কি নিয়েছি আপনাদের দেখাচ্ছি। এখানে নিয়েছি কালো জিরে, এখানে নিয়েছি চিনি, এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আর এখানে নিয়েছি কাঁচা মটর, এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, টমেটো, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আদা দিয়ে বাটা, এটা কচুরির জন্য। আর এখানে নিয়েছি আদা বাটা আলুর তরকারির জন্য। এখানে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা, ধনে পাতা, আর এখানে নিয়েছি আলুর মশলা, এটা নিয়েছি তেজপাতা, আর এখানে নিয়েছি কচুরির জন্য সাদা তেল, আর আলুর তরকারির জন্য সরিষার তেল। তো আমি কচুরির জন্য এটাকে আমি মিক্সারে ব্লেন্ড করে নেব। তো দেখুন আমার এখানে মটরশুঁটিটা ব্লেন্ড করা হয়ে গেছে। এইভাবে আমি করেছি। এখানে কিন্তু আমি কোনো আদা কাঁচা লঙ্কা দিইনি। তো কচুরি করার জন্য আমি এখানে এখানে ময়দাটাকে মাখিয়ে নেবো। তো ময়দায় আমি কী দিচ্ছি আপনারা দেখুন। এখানে আমি দেব পরিমাণ মতো সাদা তেল, তারপর দেব পরিমাণ মতো লবণ, তারপর দেব পরিমাণ মতো কালো জিরা দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ময়দাটা পুরো মাখানো হয়ে গেছে। এবার এর উপর দিয়ে আমি সাদা তেল লাগিয়ে দেবো। এইভাবে লাগিয়ে দিয়ে এবার ঢাকনাটা দিয়ে দেবো। 10 মিনিট রেখে দেবো। আমার কড়া গরম হয়ে গেছে আলুর তরকারির জন্য। এবার আমি দিয়ে দেবো সরিষার তেল, ফোড়নে দেবো কালো জিরা, তারপর দেবো শুকনো লঙ্কা, তারপর দিব তেজপাতা, তারপর দেবো পেঁয়াজ বাটা, তারপর দেবো আদা বাটা। এখানে আমি এটা শুধু আদা বাটা দিয়েছি, এখানে রসুন বাটা দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। তারপর দেবো হলুদ বাটা, জিরা দেবো, ধনে দেবো, সেইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো পানি, দিয়ে দেবো কাঁচা মটর, এখানে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দেবো কালারটা আসার জন্য। দিয়ে এইভাবে আস্তে আস্তে নাড়তে হবে। এবার দিয়ে দেবো টমেটো পেস্ট, এবার দিয়ে দেবো সিদ্ধ করা আলু, এবার দিয়ে দেবো আলুর মশলা, এবার দিয়ে দেবো উপর থেকে ধনিয়া পাতা কেটে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি। আলুটা আমার আগে থেকে সিদ্ধ করা আলু, সেই জন্য আমি বেশি পানি দেব না, এতে অল্প পরিমাণে পানি দেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে এটাকে আমি 10 মিনিট ঢাকা দিয়ে দেবো। আমার 10 মিনিট হয়ে গেছে, এবার দেখে নেব। দেখুন বন্ধুরা, আমার আলুর
মটরশুঁটি দিয়ে আলুর তরকারি রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার আলুর তরকারি হয়ে গেছে। কি সুন্দর কালারটা এসেছে দেখুন। এবার কচুরির জন্য আমি এখানে মশলাটা বানিয়ে নেব। দিয়ে দেবো সাদা তেল। আমার তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার আমি যে মটরশুঁটিটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার এর উপরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো ময়দা। এখানে আমি ময়দা পরিমাণ মতো 1 চামচ দিয়েছি। আপনারা চাইলে এতে ছাতুও দিতে পারেন। তো এটা দিবার কারণ হচ্ছে এটা তাড়াতাড়ি মানে শক্ত হয়ে যাবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। কচুরির জন্য আমার এই পুরটা, কড়াইশুঁটির পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার 10 মিনিট হয়ে গেছে। এবার যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেটা দেখে নেব। এই দেখুন বন্ধুরা, কত সফট হয়েছে ময়দাটা। এটা আরও একবার মেখে নেব ভালো করে। দেখুন বন্ধুরা, আমার এতগুলো লেচি হয়েছে। এইভাবে আমি গোল করে নিয়েছি। দেখুন, এবার এইভাবে গোল করে নিতে হবে। এইভাবে সব দিকটা করে নিয়ে এইভাবে করে নেবেন। নিয়ে এইভাবে চামচ করে 1 চামচ পুর দিয়ে নেবেন। নিয়ে এটাকে এইভাবে মুড়ে নিতে হবে। একটু চাপ দিয়ে ভালো করে এইভাবে। দেখুন বন্ধুরা, আমার একটা লেচি রেডি। এইভাবে 4-5টা মুড়ে নিতে হবে। এইভাবে ঘুরিয়ে নিয়ে এইভাবে পুরটা যাতে বেরিয়ে না যায় সমান করে এইভাবে। আমার দুটো কচুরি রেডি। এইভাবে সবগুলো একসাথে করে নেব। দেখুন বন্ধুরা, আমার সব লিচিগুলোই পুরো ভরা হয়ে গেছে। কচুরি ভাজার জন্য আমার কড়া গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সাদা তেল। দেখুন বন্ধুরা, আমার কড়া গরম করতে দিয়ে দিয়েছি। ততক্ষণ আমার তেলটা গরম হোক। আমি এখানে কচুরিগুলো বেলে নেব। দেখুন, এইভাবে আস্তে আস্তে বেলতে হবে। এটাকে খুব চাপ দিলে হবে না। এইভাবে আমার একটা রেডি। আমি এটাকে হালকা ময়দা দিয়ে বেলে নিচ্ছি। এইভাবে আমি সব কটা একসাথে বেলে নেব। দেখুন বন্ধুরা, আমার সব একসাথে এতগুলো কচুরি আমি বানানো হয়ে গেছে। আমার তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব
দেখুন বন্ধুরা, আমার একটা কচুরি হয়ে গেছে, এবার তুলে নেব। আমার আর একটা কচুরি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এইভাবে সবকটা একসাথে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার সব কচুরি একসাথে আমি ভেজে নিয়েছি, কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুবই সুন্দর লাগবে। আর এখানে কাঁচা মটরশুঁটি দিয়ে আলুর তরকারি, এই দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।